দোতলার সব কটা ঘর খুঁজলাম, কোথাও নেই। ছাদেও ছাদেও নেই। বাথরুম, আমি বরং এবার উপরে বাথরুমটা চেক করে আসি। বাথরুমেও নেই, আমি সব জায়গায় চেক করে দেখেছি। মামনি, তোমার নিশ্চয়ই খুব মাথা ধরে গেছে, তাই তোমার জন্য কড়া করে কফি বানিয়ে নিয়েছি। নাও খাও। খাবে না? সরি, ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আমার মুখের সামনে দাঁড়িয়েছিস কেন? শোন না, বাড়াবাড়ি হচ্ছে। পালিয়ে গেছে তো পালিয়ে গেছে, সো হোয়াট, ইচ্ছা হচ্ছে পালিয়ে গেছে। ঠিক বলেছো, বাইরে বেরোলে বুঝতে পারবে কেমন মজা লাগে। চারবেলা মুখের সামনে কেউ খেতে দেবে না, তখন বুঝতে পারবে। রাস্তাঘাট তো কিচ্ছু চেনে না। যাবার মধ্যে তো ওই 9 মাসে 6 মাসে কানাইয়ের সঙ্গে পাড়ার পার্কে কিংবা ডাক্তারবাবুর চেম্বারে। পার্কে গিয়ে বসে নেই তো? আমি একবার দেখে আসবো পার্কে। অরূপকে দেখছি না। অরূপ কোথায়? মেজদা প্যান্ডেলগুলোতে খুঁজতে গেছে। আমি একবার পার্কে যাব মা। কাউকে কোথাও যেতে হবে না। সবাই এখানে দাঁড়াও, আমার কথা আছে। হরি হে, কোনো খবর পাওয়া গেল? না দাদা, রূপমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি একটা কিছু করো না দাদা, প্লিজ। দীনবন্ধু, আমার ভাইটির মনে একটু জোর দাও দীনবন্ধু। বড় দুর্বল চিত্ত। যার এত দুর্বল চিত্ত, তার তো ঘুমের ওষুধ খেয়ে ঘরে ঘুমিয়ে থাকা উচিত। এরকম কেন বলছো মা? এই বাড়িতে তোমরা ঝগড়া করার সুযোগ অনেক পাবে, একজন আরেকজনকে অপমান করার সুযোগ অনেক পাবে, কিন্তু এখন যে ক্রাইসিসটা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বললেই তো পারি। কথা বলা ছাড়া তোমার আর কি করার ক্ষমতা আছে তিতলি? না, নেই। এই বাড়িতে কারোর কোনো ক্ষমতা নেই। কেন নেই তুমি সেটা জানো? কিছুই যখন করতে পারবো না, তখন মুখ বন্ধ করে থাকাটাই ভালো না তিতলি? যাক, নীলা তাহলে এতদিনের সার বোঝাটা বুঝেছে। আর তুমি সবকিছু তো আগে থেকে বুঝে রেখে দিয়েছো। ফুটো পয়সার মুরদ নেই, এদিকে সবকিছুতে বকবক, সবকিছুতে ফোরন কাটা। তোমার কত মরদ আছে আমার দেখা আছে। শোনো শ্রীরূপ, আমার মুখ খুলিও না, ভালো হবে না কিন্তু। চুপ। একটা কথা আর কেউ বলবে না। এবার আমি যা বলবো তার উত্তর দেবে। রূপমের ঘরে শেষ কে ঢুকেছিল? মামনি, আমি কিন্তু গিয়ে দেখেছি রূপম ওর ঘরে নেই। তার আগে কে ঢুকেছিল? ঘরের ছিটকিনিটা কি আপনা থেকে খুলে গেল, নাকি ঘরের ভেতর থেকে রূপম কর্পূরের মতো উবে গেল? আমি আমি একবার ছোটকার ঘরে গিয়েছিলাম, কিন্তু সে তো সকালবেলায়। আমি তো কিছু। আর কেউ গিয়েছিল? আমি গিয়েছিলাম দুপুরের দিকে একবার, এমনি গিয়েছিলাম। পুজোর দিনে বাড়িতে একা একা, ওর শরীর ভালো নেই, তাই জন্য গিয়েছিলাম। আর কেউ? পিপির পরে আমি গিয়েছিলাম। আমিও তো গিয়েছিলাম। বাহ, আগে কে বা প্রাণ করিবে দান, তারই লাগি তাড়াতাড়ি। অথবা বলা যেতে পারে ইচ্ছাকৃত ভুলে ঘরের দরজা খোলা ছিল। সেই একজনটাকে আমাকে জানতেই হবে, আর তোমরা খুব ভালো করে জানো সেটা আমি জানবো। হরি হে, দীনবন্ধু, অপরাধ স্বীকার করলে শাস্তিটা কিছু কম হয়ে যায়, তাই না?
মামুনি, ঠাকুর বেরোবে। ঠাকুরমশাই সবাইকে যেতে বললেন। যাও সবাই, কিন্তু জেনে রেখো বিষয়টা এখানেই শেষ নয়। দুধ কলা দিয়ে আমি কোন কালসাপটা পুষছি সেটা আমি ঠিক জানবই। যাও সবাই। এই শহরে, এই কলকাতা শহরে প্রত্যেকদিন কত লোক হারিয়ে যাচ্ছে জানো? জানো না? অর্ধেকের বেশি লোক আর কোনোদিন ফিরে আসে না। যাবে কোথায়? কোথায় যাবে ও? দরকার হলে ওকে আমি পাতাল থেকে টেনে বের করব। আমাদেরই ভুল। আরেকটু কড়া নজর রাখা উচিত ছিল ছোড়াটা। খেলা সামলাও। নজর রাখা উচিত ছিল? কে নজর রাখবে? বাড়ির লোকজন তো। শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি কি করবেন? ভূত তাড়াতে অন্য ব্যবস্থা নেব। সর্ষে পড়া আর ওই ওঝার দিন শেষ হয়ে গেছে দামে। পেশাদার সিকিউরিটি গার্ড রাখা উচিত ছিল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? রায়চৌধুরী পরিবারের অন্দরমহলে বাইরে সিকিউরিটি ঢুকবে? তাহলে আর কি, সমস্ত বিষয় সম্পত্তি ওই অনাথ আশ্রমেতে তুলে দিয়ে সকলে মিলে কীর্তন গাই চলো। ঠাকুরের যখন তাই ইচ্ছে। হে দীন বন্ধু। দামিনী রায়চৌধুরী বেঁচে থাকতে তা কোনোদিন হবার নয়। দেখো, ছোড়াটাকে যদি খুঁজে পাওয়া না যায় বা ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে তো সমস্ত সম্পত্তি ওই অনাথ আশ্রমের হাতে তুলে দিতেই হবে। সন্দেহ থাকলে বলো, উইলের কপিটা এনে তোমাকে দেখাই। হে দীন। বাজে কথা বন্ধ করুন। আগে রূপমকে খোঁজার চেষ্টা করুন। ওর কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রশ্ন নেই, হতে দেয়া যাবে না। ব্যাস। দেখো, ব্যাপারটা তো এখন আমাদের হাতে আছে কি? আছে আছে, আমাদের হাতেই আছে। আপনি প্রথমে পুলিশকে খবর দিন। পুলিশকে প্রথমে খবর দিন। দামিনী, যা বলছি তাই করুন। লোকাল থানার মিস্টার বিশ্বাসকে ফোন করুন। আমি লালবাজারে মিস্টার পান্ডেকে ফোন করছি। পুলিশ? আরে হে দীন বন্ধু, পুলিশকে যদি খবর দাও তাহলে তোমার এই রায়চৌধুরী বাড়ির অন্দরমহলের পবিত্রতা রক্ষা হবে কি? তখন দেখবে খবরের কাগজ, মিডিয়া কাক চিল শকুনের মতো একবার ছাপবে।